নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে সর্ষে পোস্ত বাটা দিয়ে সজনের ডাঁটা আলুর রেসিপিটা শেয়ার করে নেব। এইভাবে সর্ষে পোস্ত বাটা দিয়ে সজনের ডাঁটা আলু রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি সজনের ডাঁটাগুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, এতে করে মশলাটা ডাঁটার মধ্যে ভালোভাবে প্রবেশ করবে আর ডাঁটাগুলো নরম হয়ে যাবে। এখানে আমি দুটো আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখো, 2 চামচ পোস্ত নিয়েছি। এবার এই পোস্তর মধ্যে 1 চামচ হলুদ সর্ষে নিয়ে নেব। এখানে 1 চামচ হলুদ সর্ষে নিয়ে নিলাম। এর মধ্যেই নিয়ে নিলাম 5টা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল বন্ধুরা, তাই আমি 5টা নিয়েছি। এই সব কিছু একসঙ্গে বেটে নিলাম। চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। এই তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে আলুগুলো ভেজে নেব। ভাজার জন্য আলু কড়াইতে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। তেলের সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে লবণ আর হলুদের সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। ভাজা আলু আমি নামিয়ে নিয়েছি। এই তেলের মধ্যেই সজনের ডাঁটা ভেজে নেব। ভাজার জন্য সজনের ডাঁটা কড়াইতে দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তেলের সঙ্গে ডাঁটাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই ডাঁটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে লবণ আর হলুদের সঙ্গে সজনের ডাঁটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে এই ডাঁটাগুলো খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। এখানে আমার সজনের ডাঁটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। যে পাত্রে আমি ভাজা আলু নামিয়ে নিয়েছি সেই পাত্রেই সজনের ডাঁটাগুলো নামিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দেব। এই রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন সেই পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু কম কালো জিরে। একটু নেড়ে চেড়ে নেব। এই কালো জিরেটা হালকা ভেজে নেব। এর মধ্যেই একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ রান্না করে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি রান্না করে নিয়েছি। টমেটো এখানে নরম হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেব যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটা। দেখো, এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব।
গ্যাসের ফ্লেম লোতে রেখে এই বাটা মশলাটা কষিয়ে নেব। সর্ষে পোস্ত বাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সর্ষে পোস্ত বাটাটা কষাতে কষাতে একটু দানা দানা হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এখানে আমার এই বাটা মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যেই আমি ভেজে রাখা সজনে ডাঁটা আর আলু দিয়ে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে নেব, সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নেব। লবণ সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। এতে করে আমার রান্না করা রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। দেখো, কথা বলতে বলতে ভিডিওর অনেকটা এগিয়ে চলে এসেছি আমি। এর মধ্যেই আমি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি একটা সুন্দর কালারের জন্য। এই রান্নায় আমি কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। এবার দেখো, এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জল দিয়ে একটু নেড়েচেড়ে নেব। ঝোলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা। যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসাবেই জলটা নিয়ে নেবে। এই সময় এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অপশনাল, তোমাদের পছন্দ না হলে তোমরা দেবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 7-8 মিনিটের মতো রান্না করে নেব। 7-8 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি, একটু নেড়েচেড়ে নেব। দেখো, আলুটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 6-7 মিনিট পর আবার ঢাকনা তুলে নিলাম। দেখো, একটু নেড়েচেড়ে নেব। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এখানে আলু সজনের ডাঁটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে নেব। সর্ষে পোস্ত বাটা দিয়ে সজনের ডাঁটা আলুর রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেটে। দেখেছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লাগে এইভাবে রান্না করলে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে।